আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে আপনারা লিথিয়াম ব্যাটারি দিয়ে একটি 12 ভোল্ট ব্যাটারি প্যাক তৈরি করবেন সেই ভিডিও। একদম সহজভাবে দেখানোর চেষ্টা করব কিভাবে 3.7 ভোল্ট ব্যাটারি দিয়ে একটি 12 ভোল্ট ব্যাটারি প্যাক তৈরি করতে হয় সেই পদ্ধতি। আশা করি এই ভিডিওটি দেখলে যে কেউ 12 ভোল্ট ব্যাটারি প্যাকটি তৈরি করে নিতে পারবেন। এই ব্যাটারিটি ওয়াইফাই রাউটার জন্য বেশ ভালো কাজ করে। আমি এই ভিডিওটির আগে একটি ওয়াইফাই ইউপিএস সার্কিট বোর্ড নিয়ে একটি ভিডিও তৈরি করেছিলাম এবং বলেছিলাম পরবর্তীতে একটি ইউপিএস তৈরি করে দেখাবো ওয়াইফাই রাউটারের জন্য। তার জন্যই আজকের এই 12 ভোল্ট ব্যাটারি প্যাকটি তৈরি করা। চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট সবার কাছে, আপনি যদি আমাদের বাংলা ফার্স্ট আইডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের বাংলা ফার্স্ট আইডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনি অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। 12 ভোল্ট ব্যাটারি প্যাকটি তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে 3টি 3.7 ভোল্ট ব্যাটারি, সেই সাথে লাগবে আমাদের 3 সেল বিএমএস এবং কিছু ওয়্যার। মূলত এই জিনিসগুলো আপনার কাছে থাকলে আপনি চাইলে 12 ভোল্ট ব্যাটারি প্যাকটি তৈরি করে নিতে পারেন আমাদের ভিডিওটি দেখে। অ্যাট ফার্স্ট আমাদের প্রথমে ব্যাটারি পজিশন সেট করে নিতে হবে। আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন এটি ব্যাটারির পজিটিভ দিক, আর আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন এটা ব্যাটারির নেগেটিভ দিক। ঠিক আমরা এখান থেকে মাঝখানে ব্যাটারিটা উল্টা করে দিলে, তারপর আমরা এখান থেকে কস্টেপের সাহায্যে আটকে দিলেই ব্যাস হয়ে গেল আমাদের ব্যাটারি বসানোর কাজ। তারপর আমরা সোল্ডারিং করার জন্য ব্যাটারিটিতে সোল্ডারিং পেস্ট দিয়ে নিব, যেন পরবর্তী সময়ে আমাদের ব্যাটারিটি সোল্ডারিং করতে অসুবিধা না হয়। তারপর আমরা এখান থেকে ব্যাটারিটিতে এপাশ ওপাশ করে সোল্ডারিং করে নিব। এই ব্যাটারিগুলোতে সোল্ডারিং করার জন্য আপনি অবশ্যই সোল্ডারিং পেস্ট ব্যবহার করবেন। সোল্ডারিং পেস্ট দিলে আপনি অবশ্যই খুব সহজেই সোল্ডার করতে পারবেন, আর সোল্ডারিং পেস্ট না দিলেও কোনো সমস্যা নেই। এই হচ্ছে আমাদের সেই বিএমএসটি। এটি দিয়ে আজকে আমি আপনাদেরকে 12 ভোল্ট ব্যাটারি প্যাক তৈরি করে দেখাবো। আমাদের কিছু ওয়্যার প্রয়োজন হবে এবং সেটিকে আমরা 4 টুকরা করে নিব। সেই ওয়্যারগুলোতে আমরা রাং লাগিয়ে দিব। রাং লাগিয়ে দিয়ে আমরা এখান থেকে বিএমএসের সাথে সোল্ডারিং শুরু করে দিব। 0 ভোল্ট, 3.7 ভোল্ট, 7.4 ভোল্ট এবং 11 ভোল্ট, এই 4টি অংশে আমরা তারগুলোকে সোল্ডারিং করে নিব। সোল্ডারিং করা শেষ হয়ে গেলে আমরা এখান থেকে ডুয়েল সাইডের ট্যাপগুলোকে বিএমএসের সাথে লাগিয়ে দিব পিছনের অংশে, এবং অবশিষ্ট অংশগুলো আমরা কি করব, কেটে নিব। সেই সাথে স্টিকার উঠিয়ে আমরা ব্যাটারিগুলোর উপরে বিএমএসটি বসিয়ে দিব। সেই সাথে আমরা তারগুলোকে ছোট ছোট করে কেটে নিব এবং সোল্ডারিং করে নিব। স্ক্রিনে দেওয়া সার্কিট ডায়াগ্রামটি যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবে আপনি কানেকশনগুলো দিয়ে নেবেন। আমরা এই অংশে পজিটিভ লাইনগুলো লাগাবো, আর আমরা এই অংশে কালো তারটি নেগেটিভ অংশে লাগিয়ে দিব। এর পাশে যে তারটি দেখতে পাচ্ছেন এই অংশের তারগুলোকে আমরা এখানে লাগিয়ে দিব, এবং এই অংশে তারটি আমরা এই পাশে লাগিয়ে দিব। ঠিক আপনি আমাদের দেওয়া বিএমএস ডায়াগ্রামটি দেখে অবশ্যই কানেকশনগুলো দিয়ে নেবেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বিএমএস কানেকশন ডায়াগ্রাম লিঙ্কটি দেওয়া আছে, আপনি চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিয়ে বিএমএস কানেকশনটি ব্যাটারির সাথে করে নিতে পারেন। ঠিক এভাবেই হয়ে গেল আমাদের ওয়াইফাই রাউটার জন্য 12 ভোল্ট ব্যাটারি প্যাক তৈরি। তো চলুন এটি চেক করে নেওয়া যাক। আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন 9 ভোল্ট, 10 ভোল্ট, 11 ভোল্ট এবং 12 ভোল্ট মিটারে ওঠানামা করছে, কারণ আমাদের এই 12 ভোল্ট ব্যাটারি প্যাকটিতে পর্যাপ্ত পরিমাণের চার্জ নেই, তার জন্যই ভোল্টগুলো ওঠানামা করছে। অবশ্যই 12 ভোল্ট ব্যাটারি প্যাকটি তৈরি করা শেষ হলে চার্জ দিয়ে নেবেন। আপনি যদি ভালোভাবে চার্জ দেন তাহলে একুরেট 12 ভোল্ট পাবেন এখান থেকে। যেহেতু আমাদের 12 ভোল্ট ব্যাটারি প্যাকটি তৈরি করা হয়ে গেছে, তো চলুন একটু টেস্ট করে নেওয়া যাক। বাহ, ভালোই তো কাজ করছে আমাদের 12 ভোল্ট ব্যাটারি প্যাকটি। এই 12 ভোল্ট ব্যাটারি প্যাকটি দিয়ে পরবর্তীতে আমি একটি কমপ্লিট ইউপিএস তৈরি করে দেখাবো ওয়াইফাই রাউটারের জন্য। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের বাংলা ফার্স্ট এইড ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন। ধন্যবাদ।